কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, এই অনুরাগে রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, জানি না কি পেলো আমারে মন, এই অনুরাগ আকাশ বলে আয় আমার নিয়ে যা, বাতাস বলি আয় আমার নিয়ে যা, আকাশ বলি আয় আমার নিয়ে যা, বাতাস বলি আয় আমার নিয়ে যা, কি যে করি কাকে বলি পাই না খুঁজতাম, কি যে করি কাকে বলি পাই না খুঁজতাম, দেনারে 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 আমার ডানাই ফুলের বন, দেনারে 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 আমার ডানাই ফুলের বন, এই অনুরাগে রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো, কোন হৃদয়ে কোন নয়নে তারাই গো। আজকে আনন্দ, কতদিন পরে আজ আমাকে নিয়ে যাবি বেড়াতে, কিন্তু টাইম দিচ্ছি 10টার সময় গাড়ি আসবি, এখনো তো এলো না, আমি আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নি, লা 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 লা। আরে মিলি, আজ খুব খুশিতে গান করতে দেখছি। বলো তো এতক্ষণ কথাই ছিলে তুমি? তুমি তো জানো আমি গাড়ি দেখতে গিয়েছিলাম, আমার গাড়ি দেখা হয়ে গেছে, গাড়ি এক্ষুনি চলে আসবে, তোমার সংসারে সব কাজ সারা হয়ে গেছে তো? আমার সব কিছু গুছানো হয়ে গেছি। তবে চলো দরজাতে তালা দিয়ে চলো আমাদের কাজে আমরা বেরিয়ে যাই। বেশ, তালা দেরি করবো না, ঘরের দরজায় তালা দিয়ে চলো আমরা চলে যাই। তাই চলো। আরে বাড়িতে কেউ আছো? এইছি, মনে হয় বাইরে কেউ ডাকাডাকি করছি। ও কে কথা ডাকাডাকি করছে দেখার দরকার নেই, আমাদের সময় হয়ে গেছে, চলো আমরা চলে যাই। দাঁড়াও, কে ডাকছে আমি একটি বাড়ি দেখে আসি। এক্ষুনি চলে আসবে কি? বেশ, কে দাদা আপনি? হ্যাঁ বলছিলাম কি বৌদি, আমি সল্টলেক থেকে আসছি, আমি একজন সরকারি লোক, কিছু কথা বলার জন্য এখানে এসেছি। এই দেখো, সল্টলেক থেকে এক সরকারি লোক এসেছি কিছু কথা বলার জন্য। ও কে কি কোথা থেকে এসে সব দেখার দরকার নেই, আমাদের টাইম হয়ে গেছে, চলো আমরা চলে যাই। দাঁড়াও, শুভ কাজে যাচ্ছি, যখন বাদি পড়েছে কিসের জন্য এসেছি আমি জিজ্ঞাসা করে আসি। জিজ্ঞাসা করবে আর চলে আসবে। বেশ, বলছি দাদা আপনি কিসের জন্য এসেছো? দেখো তো মনে হয় বৌদি আপনারা বেড়াতে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা সেখানকার জায়গা চেনেন না? না। লোকজনকে চেনেন না? না। কোথায় থাকবে তাও জানেন না। কোনো কারণবশত গিয়ে যদি কোনো চিটিং বাজের হাতে পড়েন, সেই চিটিং বাজের সম্বন্ধে কিছু কথা বলার জন্য এসেছি। এই দেখো, হ্যাঁ। আমরা তো বেড়াতে যাচ্ছি, হ্যাঁ। ওখানে কাউকে চিনি না, না। উনি এসেছে চিটিং বাজের সম্বন্ধে কিছু কথা জানাতে। দাদা আমি ডাক্তার, আর আমার মতন ডাক্তারের চিটিংবাজের কথা জানাতে হয়েছে, আমি কি বলি শোন, বলো। আমাদের সময় হয়ে যাচ্ছে, চলো আমরা চলে যাই। দাঁড়াও না, তুমি অমন করছো কেন? মনে হয় আমাদের ভালোর জন্য এসেছি, একটিবার জিজ্ঞাসা করি, চলো না গো চলো। তোমার কথা মতো 2 মিনিট শুনবো, এর বেশি নয় কিন্তু। তাহলে চলো। এ ভাই এই কি হয়েছে বলতো দেখি? হ্যাঁ বলছি রাখবি দাদা, এই চিটিং বাজের সম্বন্ধে আমি কিছু কথা আপনাদেরকে জানাতে এসেছি। ওসব আমাদের জানাতে হবে না, তোর পথ তুই দেখ আর আমাদের পথ আমরা দেখি। বৌদি, দাদা জানে না আমি একজন সরকারি লোক, উনি যদি আমার কথার মতো কাজ না করে ওনাকে এমন জায়গায় ঢুকিয়ে দেবো জীবনে আর কোনোদিন বের হতে পারবে না। দাদা তুমি চলে যেও না, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ বুঝিয়ে বলো। এই যে সংসারের মোড়ল কে? না তুমি তো। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবি, যা বলবি মন দিয়ে শুনবে। বলছি নাকি বৌদি তোমার বাড়ি 2টো চেয়ার হবে? এ তাই একাই তো 2টো চেয়ার কি হবে রে? বৌদি দাদাকে সাবধান করো, সেই কথা বলছে, ওনাকে আমি এমন জায়গায় ঢুকিয়ে দেবো জীবনে আর কোনোদিন বের হতে পারবে না। ও দাদা আর ঢোকাবে না, আচ্ছা। তুমি বসো, আমি চেয়ারে নিয়ে আসছি। শুধু তোমার মুখ চেয়ে ওনাকে আমি কিচ্ছু বলছি না। ও দাদা আমি চেয়ারে নিয়ে এসেছি। চেয়ার এসেছেন? হ্যাঁ। এইবারে তোমরা দুজনে 2টো চেয়ারে বসো। না তার বয়স কি হবে রে? সেই কথা বলছো? চলো না ওখানে বসি। বাচ্চা লোক হে কাতে কথা বুঝেছো? এবার আমি একটু বসি। এ তা কি বলবি আগে বলতো দেখি। ভাই বসতে দে, বসতে দে, তাহলে শুরু করা যাবে। তাহলে আবার পাগলের পাল্লায় পড়ি। কি আছে? আমি পাগল? বৌদি বারবার অপমান করছে, এমন জায়গা ঢুকিয়ে দেবো
জীবনে আর কোনোদিন বের হতে পারবে না। তা বারবার বৌদির কাছে নালিশ করছিস কেন রে? হে কাতে তুই যদি ওরম করিস তা কার কাছে বলবো? ও দাদা কি আছে? তুমি কিছু মনে করো না, তুমি দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ দাদা। বলছে নাকি বৌদি প্রথমে একজন একটা এটাচ্ছি হাতে করে নিয়ে গেল, তবে মনে ভেবো না বৌদি আমি চিটিং। না দাদা না। চিটিং বাজরা কেমন ধরনের হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। দাদা তুমি জানিয়ে দাও। চিটিং বাজি হলো একটা এটাচ্ছি হাতে করে নিয়ে, তারপরে এটাচ্ছিটা কি করছে, এটাচ্ছিটা খুলছে। খোলার পর এটাচ্ছির ভিতর থেকে দুটো দড়ি বের করলো। এটা দড়ি বার করে কি হবে? দেখাচ্ছি, অস্থির হলি হবে। তারপর চিটিং মাছ কি করছে, বলছে দাদা হাত দুটো পেছনে দাও তো দেখি। এ কেন? ও দাদা না দিলে আমি দেখাবো কি করে? দাও না, ভ্রমণ করছো কেন? দাও। হ্যাঁ, তারপরে কি করছে চিটিং মাছ, আস্তে আস্তে করে দাদার হাত দুটো বেঁধে ফেলছে। বৌদি দাদা এবার তুমি হাত দুটো পেছনে দাও তো দেখি। এ না, ওর মতলব খারাপ। না গো, উনি ভালোর জন্য এসেছি। এই দুজনের বেঁধে বোধহয় পিটবে। অমন করছো কেন? তুমি বসো তো। হ্যাঁ। ও দাদা কি আছে? আমার আস্তে করে বাঁধবি। তুমি কোনো চিন্তা করোনি, এমন বাধা বাঁধবো তুমি নিজে আঁচ পাবে না। হ্যাঁ দেখি বৌদি, ওই তো বৌদি, বাবা বৌদি খুব বাকি শোনাবো রে। তারপরে চিটিং মাছ কি করছে, অ্যাটাচির ভিতর থেকে দুটো আরনা বের করছে। এ অন্য বার করে আমার কি হবে? দেখাচ্ছি, অস্ট্রেলি হবে। সরে দাও দেখি, সরে দাও, আমি নেচের দিকে যাই, নেচের দিকে যাই। নেচে না গেলে দেখাতে যাবে না। এবার কি বলছে চিটিং মাছ, বলছে দাদা তুমি মুখটা বন্ধ করো তো। এই না, মুখ বন্ধ করবো নি আমি। দেখো বৌদি দাদা সেই কথা শুনছে না। এই যে এক কথা খবর বলতে হয় তোমার। তোমার বলতে হয়, চুপ করে বসো। শালা ঝেনে একেবারে কুড়ুর পেঁচা। এবার আস্তে আস্তে চিটিং মাছ কি করছে, দাদার মুখটা বেঁধে ফেলছে। ও শালা যত করো না কেন, তোমার শালা মুখ বেঁধে ফেলিয়েছি। বৌদি দাদা এবার তুমি মুখটা বন্ধ করো তো। চুপ করো। ও দাদা কি আর? আমার মুখটা খোলা থাক। আর তোমার মুখ খোলা থাকলে আমি দেখাবো কি করে? ঠিক বলেছো তো, তাহলে বাঁধো। হ্যাঁ, তবে বৌদি তুমি মনে ভাবনি আমি চিটিং বাজ। না গো দাদা। চিটিং বাজরা কেমন ধরনের হয়, কি কি করতে পারে আমি সেটা দেখাচ্ছি। ও দাদা হ্যাঁ। তোমাকে তো বিশ্বাস করে তো সবই কিছু করছি। হ্যাঁ, তবে বিশ্বাস তো করতে হবে। দেখি বৌদির মুখটা। তারপরে চিটিং বাজ কি করছে দেখো, আস্তে আস্তে করে বৌদির দিকে আগিয়ে যাচ্ছে। আগিয়ে গিয়ে বৌদির কানের দুল দুটো খুলে নিচ্ছে। বাহ, ভালো রয়ে এটা আছে গো। ও মা, দাদা করে আছে মুখ ভার, দাদার গলায় মুক্তোর হার। ও দা, ওই হাতটা তো আমার দরকার। দেখি হাতটা দেখি। এ বাবা কি সুন্দর একটা ব্যাগ পরে আছে। বাহ, কি সুন্দর ব্যাগ। তারপরে চিটিং মাছ কি করছে দেখো, আস্তে আস্তে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে উপরে উঠে যাচ্ছে। উঠে গিয়ে সবগুলো নিয়ে অ্যাটাচির মধ্যে রাখছে। তারপর কি করছে, অ্যাটাচিটা ঢাকা দিল, ক্লিপটা কেটে দিল। এটে দিয়ে গট 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 করে নেচের দিকে নেমে চলে গেল। তারপরে কি করছে দেখো, তবে মনে ভেবনি আমি চিটিং বাজ।
চিটিং বাজরা কি করতে পারে সেটা দেখাচ্ছি। টাটা বাই বাই বলে চলে গেল। ওর এখন মুখ খুলবুনি, ওর মুখ বন্ধ অবস্থা খান্ডে পিটে দেবো, নাহলে ও মুখ খুললে খুব চেঁচামেচি করবে। এই তোর বাবা সামনে গেছে তো? মুখ সামনে কথা বলবে। বাবা তুলে তুমি কার বলছো? আরে সব নিয়ে চলে গেছে, তেও বলছি মুখ সামলে কথা বলছি। এই যে উনি বাইরে গিয়েছে দেখানোর জন্য, আবার চলে আসবি। হ্যাঁ বাইরে গেছে দেখানোর জন্য, কি দেখায় যা। তুমি দাঁড়া, আমি দেখে আসি। এই দেখো বাইরে তো নেই, মনে হয় চলে গেছে। আমি তো জানতাম তোর বাবা ইয়েছে সব নেজানোর জন্যে। এই দেখো আমার কি সর্বনাশ হলো, এক ভরির ওজনে কানের দুল। ওরে তোর কানের দুল খুলে না নেগে যদি কান শুধু কেটে নিত তো আমার আর কিনে দিতে হতো না রে। এই দেখো অনেক তো সময় চলে গেছে, চলো এবার বেড়াতে যাই। আবার তুই বেড়ানোর কথা মুখে আনছিস, টাকা পয়সা সামনে চলে গেছে তো আবার বেড়াবো কি করে? এই যে বেশি দূর যেতে পারিনি, আমরা দেরি করব না, আমরা দুজনে ওনার পিছু পিছু যাবো। ঠিক বলেছি, ও সারা কত দূরে যাবে, ও ধরবো, ধরে প্রশাসনের হাতে তুলে দেবো। চল আমরা ওর পিছু পিছু যাই। চলো। আর জ্বলে গেল প্রাণটাই আমায়, আর জ্বলে গেল প্রাণটাই আমায়, আর কে জুড়াবে এই জ্বালা? মারলে ছুড়ে এমন পানটা হলো ফালা ফালা, মারলে ছুড়ে এমন পানটা হলো ফালা ফালা। জ্বলে গেল প্রাণটাই আমায়, জ্বলে গেল প্রাণটাই আমায়, কে জুড়াবে এই জ্বালা? মারলে ছুড়ে এমন পানটা হলো ফালা ফালা, মারলে ছুড়ে এমন পানটা হলো ফালা ফালা, মারলে ছুড়ে এমন পানটা হলো ফালা ফালা। না না, এই একটা মদ্য জ্বালায় আমি চলে যাচ্ছি। যদি বলে মদ্যটা কি, মদ্যটা কেউ আর নয়, মদ্যটা হলো আমার স্বামী। যদি বলে মদ্য বলছো কেন, নয় নয় করে 4 দিনের নাম করে 4 মাস চলে গেছে, বাড়িতে আসার নাম নেই। আবার আমাকে মিস কল করেছে, বলেছে শ্যামলী আমি আসছি, কখন আসে আমিও দেখব। এই যে কার সাথে কুটুর কুটুর করে গল্প করা হচ্ছে? হোগো আমার প্রতিগুরু, তুমি এসে গেছো। সেই আবার মহাভারত শুরু করেছো? তুমি কি জানো? কি জানি? তোমার সঙ্গে সংসার করাচ্ছে আর একটা ক্যাঙ্গারুর সঙ্গে সংসার করা অনেক লাভ আছে। ওটার মনে উদয়টা হলো কেন যে জীবজন্তুর সঙ্গে সংসার করবে? ওটা তুমি জানো না? কি জানি না? মেয়েদের এখন আইন। হ্যাঁ, তা মেয়েদের আইন কেন জানে? মেয়েরা তো এখন পাচ্ছে। মেয়েরা কি পাচ্ছে? ওই দেখ লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, তা মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কি হয়? ওই লক্ষ্মীর ভান্ডার তুলবো, আচ্ছা। বড় স্ক্রিন টাচ মোবাইল কিনবো, আচ্ছা। আর ফেসবুক ডাউনলোড করে হ্যাঁ। তোমার মতন ভয়াকা তয়াকা খুঁজে নেব। কেন আমি কি খুব গ্যাস হয়ে গেছি, আমার আর চলবে না? তুমি তো পুরো অম্লজি। তাই আগের কারণটা কি জানতে পারি? তুমি নয় নয় করে কদিন চলে গেছো? হ্যাঁ, নয় করে কদিন গেছি, নয় করে না 3-4 মাস গেছি। বাড়িতে কিছু আছে? কেন বাড়িতে কিছু আছে মানে? কিছু আছে। কিছু আছে মানে কেন? সেদিনে যাওয়ার সময় 250 চাল আর 3টে আলু দিয়ে গেলাম, সে কি করেছো? দেখেছো, বলে 250 চাল আর 3টে আলুই কি সংসার চলে? না, তোমরা বলো যে একটা মানুষ খাবে 250 চাল 3টে আলু, কেন 3-4 মাস চলে না? বাজে কথা একদম বলবে না। বললাম না। আচ্ছা কেন দোকান ধরে দেয়, কেন দোকানটা তোমার বাকি দেয়নি? আবার সেই দোকানের কথা। কাঁদছো কেন, কি হয়? দোকানদারের কি বাজে ব্যবহার। দোকানদার তোর সাথে বাজে ব্যবহার করেছে? কি অশ্লীল ভাষা, নোংরা ভাষা বলেছে। এই কি বলেছে আমার কাছে বল দেখি, কি বলেছে আমার কাছে বল। তুমি শুনবে? হ্যাঁ শুনবো। তুমি জানো কি আছে? আমি দোকানে গিয়েছি। ভালো কথা। গিয়ে বলি, আচ্ছা। দাদু দাদু হ্যাঁ। আমার একটু দাও না। ভালো কথা। বলে আমার কথা শুনে বলে আমার তো উঠে যাচ্ছে।
আমি ও দাদু তোমার কি উঠে যাচ্ছে? আবার আমি ব্যাগকে জিজ্ঞাসা করি, আমি বলি দাদু আমার একটু দাও না। বলে আমার তো উঠে যাচ্ছে। আমি বলি কি? আমি বলি দাদু তোমার কি উঠে যাচ্ছে? অনেকক্ষণ পরে বলে আমার প্রেশার উঠে যাচ্ছে। আমি বলি বাবা আমার চা মাত্র তোমার প্রেশার হু হু করে উঠে গেল। তোর যেমন বলা ঠিক নি তারও বলা ঠিক নি। তাই বলি প্রেশার ওঠে উঠু, ভালো কথা। আমার একটু দাও। হ্যাঁ। আরো কি বলে জানো? কি বলে? বলে তোমার স্বামী সেই চিটিং বাজ করে। ওই শালা আমার চিটিং বাজ বলেছে। এই ও কপাসা দোকানদার রে, গরম দোকান আমি লাইনটা 10-12টা বসিয়ে দেবো। ও জানে না কার চিটিং বাজ বলেছে। শালা আমার বংশে কেউ চিটিং বাজ নয়। শালা মেরে ফেলে দেবো, শালা ঠেঙ্গে আজকে রে। এই কি বলি শোন, ওই শালা চিটিং বাজ বলার প্রতিশোধ আমি তুলবো। আমি যে মতো বলবো তুই সেই মতো কাজ যদি করতে পারছিস, আরে জানবো শালার কাছ থেকে টাকা তো দূরের কথা, টাকা আরো নিয়ে চলে আসবে। কি করে কি করে? যা চলো না। আরে কি বললে বুঝতেই পারলাম না। এই তো এতদিন আমার সাথে সংসার করতো, স্বামীর ইশারা বোঝো না। যা চলো। এই ব্যাপার, তবে কিন্তু তোমার বুদ্ধি তারিফ আছে। ওরে সোনা, বুদ্ধি যদি না থাকবে তাহলে সংসারটা করবো কি করে? তাহলে কি বলিস শোন, বলো। তুই আগে চল, হ্যাঁ। আর আমি তোর পিছু পিছু যাচ্ছি। দে মা আমার তবিল দাড়ি, দে মা আমার তবিল দাড়ি, ধূপ জ্বালিয়ে দোকান খুলি, ধূপ জ্বালিয়ে দোকান খুলি। বলি ও দাদু, কে নাচবো নাকি? আমাকে একটু দাও না। তোমার অনেক দিয়েছি, আর দেয়া যাবে না। কেন? তোমার কি নেই? না না আছে, তবে তোমার দেয়া যাবে না। কি বলি শোনো, হ্যাঁ, বলো না। আমাকে একটু দাও না। দে মা আমার তবিল দাড়ি, দে মা আমার তবিল দাড়ি, ধূপ জ্বালিয়ে দোকান খুলি, ধূপ জ্বালিয়ে দোকান খুলি। আরে কি বলি শোনো, তোমার বকেয়া টাকা সব শোধ করে দিয়ে যাব, তুমি আমাকে একটু দাও না। আমার বাড়ির লোক কাউ কাউ করেছে, তাদের দিইনি, তোমার দিয়েছি। তোমার আর কত দেবো বলতে পারো? কি হয়েছে? সে সারা চিটিং মাছ কোথায় গো? কে চিটিং মাছ? সে সারা চিটিং মাছ কোথায়? এই শালা তুই আমার চিটিং বাজ বলেছিস? এই তুই কপাসা দোকানদার রে, এই কপাসা দোকানদার, আমার বংশে কেউ চিটিং বাজ না, তুই আমার চিটিং বাজ বলেছিস। তোর টাকে এমন মার মারবো, তোর টাক আমি আজের বাস্ট। এই, তোর বাপ চিটিং মাছ রে, তোর কাকা চিটিং মাছ, ভাইপো চিটিং মাছ, সাই গোষ্ঠী চিটিং মাছ। এই চিটিং বাজ কার বলে রে? চিটিং বাজ কার বলে? চিটিং বাজ কার বলে? ও আমার ছেলে। ছেলে? আমি কি বংশের মেয়ে? কি বংশের মেয়ে বাবা? আমি হ্যাঁ। আমি গাবজানি বংশের মেয়ে। হ্যাঁ। ও আমার চিটিং বাজ বলেছে। হ্যাঁ। তবে রে এসব কি হচ্ছে কি? দোকানে কি হচ্ছে কি? এই, আমার কাজ, আমার কাজ। মনে করতাই ছেড়ে দে। দোকানে অনেক টাকার মাল আছে, তোমার কি হয়েছে কি? এই টেকো, হ্যাঁ। শুনলেনি কোন বংশের মেয়ে? গাবজানি বংশের তা কি মেয়ে। হয়েছে? তোর টাকে এত চড়ানে চড়াবে, তোর টাক পুরো গেবজে দেবে। এই কত বাপের বেটা, দাগে পারা কই, দাগে পারা। এ টাকে পা রাখলে কি করবি? ওই পারা কই, পা রাখলে কি করবি? এ ও কি মনে করে? ওর আগে দোকান আমি উল্টো দেবো, ওর দোকান আপনি আগে উল্টো দেবো। এই তুই আমার ধর, ওর ব্যবস্থা করে তো আমি এখান থেকে বাড়ি যাবো। ধর আমার ধর, এই ধর আমার, এই ধর। এসো না, না। এসো এসো এসো। শালারা যেন পুতুল নাচ করতে দেখেন, শালারা পুতুল নাচ করতে আইছে। আমি বলছি আমার ধর, এমন করে আসতে যেন মা সন্তানের কোলে করে নিতি। মাঘ ভাতারে পুতুল নাচ করতে আইছে। এই চুপ করো, এই চুপ শালা করো। কাবাট করে ছাড়বো জানি। ওই বাপের বেটা কেমন কই দাগে পারা, ওই দাগে পারা, দাগে পারালি কি করে? এ পারালি কি করে? শালা কেন রে শালা? শালা তো মনে করি তাই
দোকানে এসে হুড় করতেছি। বলি এই দেখো, বলি এই দেখো। এই অজরে মারে না। এই চুপ করো, পজিশনে পড়ে গেছে, চেপে যাও। কি ব্যাপার? তুই বলি শোন, বলো। যে মতো বলেছি ওই মতো চালিয়ে যাবি। আচ্ছা। ওই শালার ব্যবস্থা করে তবে 2 লোক এখান থেকে বাড়ি চলে যাব। তুই শুরু কর আর আমি চুপ করে খাপটি মেরে শুয়ে থাকি। দাদু, সামান্য কটা টাকার জন্য আমার সামনেকে তুমি খুন করতে পারলে কেস করবো, থানায় যাবো। অত উত্তেজিত হয় না। আমি বলি শোনো, এরকম হবে আমি বুঝতে পারিনি। যাই পরে হোক হয়ে গেছে, আমি মোটামুটি 1 লাখ টাকা দেবো, ওটা মেনে নাও। ও ভগবান, আমি কি ভুল করলুম রে? এই যে কি আছে? হায় হায় রে, সবে এক। সবে এক? আরে একটু হয় কি দেখ। আরো চাকাবো, আর একটু চাকা। কেস করবো, থানায় যাবো, কেস করবো, থানায় যাবো। না তো বলি শোনো, বলি শোনো, দোকান বিক্রি করে দেবো, ভিটে মাটি যা আছে, যেখানে যা আছে সব বিক্রি করে দেবো, দিয়ে আমি 1.5 লাখ টাকা দেবো, ওটা মেনে নাও না দেবো। ও ভগবান, আমি কি ভুল করলুম রে? এই যে কি আছে? হায় হায় রে। 1.5? আমি কি বলি শোন, আচ্ছা। ও শালার সবে ভিটা মাটি বিক্রি করে দিয়েছি, এবার শালার কিডনি বিক্রি করাবো। আরো টাকা, এই লাস্ট চান। এই লাস্ট চান্স। ঠিক আছে, হ্যাঁ। কেস করবো। দোকানে দ্বারা তো গন্ডগোল হচ্ছে কেন? তুমি কে? তুমি কে? আমি তো ডাক্তার। ও ডাক্তার, আমার স্বামীর কি হলো? কি হয়েছে? ছাড়াবো এর দোকানদারি, কেন? ওষুধ দাও তুমি তাড়াতাড়ি। তার রুগীর কি হয়েছে আমি ওষুধটা দেবো? ও ডাক্তার, আমার স্বামীর কি হলো? ও ডাক্তার, আমার স্বামীর কি হলো? ছাড়াবো এর দোকানদারি, ওষুধ দাও তুমি তাড়াতাড়ি। ছাড়াবো এর দোকানদারি, ওষুধ দাও তুমি তাড়াতাড়ি। ও ডাক্তার বাবু, আমি তোমার ওটা নাই। ও ডাক্তার বাবু, আমি তোমার ওটা নাই। রাগের মধ্যে কি যে উঠে গেল? ও ডাক্তার, আমার স্বামীর কি হলো? ও ডাক্তার, আমার স্বামীর কি হলো? ও ডাক্তার, ও ভগবান, আমি কি ভুল করলুম রে? তা কি হয়েছে না হয়েছে খুলে না বললে আমি ওষুধটা দেবো কি করে? তুমি জানো ডাক্তার, সামান্য কটা টাকা পাই বলে এমন নেঙা ঘুষা মেরে। এই এই তুমি আমার মারতো তো কেন? এমন নেঙা ঘুষা মেরেছে আমার স্বামী যে কাঁদুনি কাঁদুনি কথা বব 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 বলে না। না এই বুড়ো, একটা মানুষ দোকান বাকি দেয়নি বলে তার মেরে দোকানের ভিতরে ফেলে রেখেছে। না না ডাক্তার, বিশ্বাস করো, আর জোরে মারিনি গো, এরকম হবে বলে আমি বুঝতে পারিনি। আর জোরে না মারলে ওইভাবে কেউ পড়ে থাকে। হারে ও ডাক্তার, আমি কি ভুল করলুম রে? ব্যবস্থা করে দেবো। আমি কি বলি শোনো, ও বাবু মেয়ে, কিরম পজিশনে লেগেছে না দেখলে আমি ওষুধটা দেবো কি করে? ও ডাক্তার, তুমি ডাক্তার, তুমি দূরে থেকে দেখবে, কাছে গিয়ে কি করবে? আমি সেরকম ডাক্তার নয়, কাছে না গেলে ওষুধ দিতে পারবো না। আচ্ছা, যেতেই হবে। হ্যাঁ। ও ডাক্তার যেও না, ও ডাক্তার, ও ডাক্তার, ও বাবা 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 ধরা পড়ে যায়। চিন্তা করুনি না দেবো, কতক্ষণ আগে মেরেছে বলতেন, ও তো পুরো কাটওয়াট হয়ে গেছে। আমার দোষ পেয়েছে। না না, এই না মধ্যে মধ্যে সঙ্গে সঙ্গে দোষ পেয়ে গেল না দেবো। ভাগ্য খারাপ, কি করবে বলো? ভাগ্যে লেগে আছে আমার সঙ্গে তোমার না না বলিস না, একদম কাঁদুনি, আমার ভাগ্যে লেগে আছে তোমার সঙ্গে আমার
ও বাবা জন ছাড়াচ্ছে রে, ও বাবা জন ছাড়াচ্ছে। না না একটু ছাড়াতে দাও না তো, একটু ছাড়াতে দাও, ডাক্তার কাজ ডাক্তার করতে দাও। ও শালা সেই চিটিং বাস্তু, ওর কিচ্ছু হয়নি, শুধু কায়দাবাদি মারতেছি। এ ভাই এই দেখেন না, ওর কিচ্ছু হয়নি, ও শালা চিটিং বাস্তু। তার মানে কালকের আমার সব লুট করে নিয়েছে, আজকে তোর দোকানের ওপরে পড়েছে। আমি কি বলি শোন, বলো। তোর দোকানে বড় ছুরি আছে? হ্যাঁ না না ছুরিনি, কাজটা আছে। আছে, তুই ওইটা নিয়ে ওর ব্যবস্থা করবো, তারপর আমি এখানে আনতে যাবো। ঠিক বলতেছো, ছুরি মানে এই যে একটু আগে আমার সব চলে যেত। ও ভগবান, আনবো মানে 100 বার আনবো। ও ভগবান, তুমি আমার কি উপকার করলে গো। তাড়াতাড়ি যা। এই দে, বলো। তুই এখানে থাক, আমার হাগা গেছে, আমি হাঁক দিয়ে যাচ্ছি। এ বাবা চারদিকে জল নেই, বাংলার বোতলে করে নিয়ে যেতে হবে। এ শালা কোথায় থেকে গেছে? যাবো ও বাবা, শালা তোরা বলে ম্যানেজ কর, ম্যানেজ কর। এদিকে আমি কি বলি শোন, বলো। তোমার কাছে বলতে গেলে আমারও কষ্ট হচ্ছে। ওর কিচ্ছু নেই তো। ও বাবা কিচ্ছু নেই মানে নারী ফুড়ি গিলে মেটে কোল যে সব এক হয়ে গেছে। না না হয়ে গেছে আর দম উড়ে চলে গেছে। তাহলে উপায়? ভাই কাঁটা পুকুরে পাঠালে অনেক খরচ আছে, তোমার তো টাকা পয়সা নেই। আর কাঁটা পুকুরে পাঠালে টাকা খরচ হবে, অথচ লাশও পাবে না। আমি ঘরোয়া ডাক্তার আছি, আমি ওর চোখ পোক তুলে আর ভালো করে চেক আপ করে এখানে ছেড়ে দিই। আরে কি বলি শোনো, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুমি আমাদেরকে বুঝে নিতে দাও। পোস্টমার ডাক্তার নিজের হাতে আর এনেছি ডাক্তার বাবু, ছুরি নয় কাস্তে। ওই কাস্তেটা তুই হাতে ধরে থাকবি বুঝলি, আর আমি এখানে শুয়ে ফেল দেবো, আর ওর পুরো বুক ধরে চালা করবি করে, আর আমিও বলতে শুয়ে সেলাই করে দেবো। আমার স্বামী দেখো আছে ভরে। ও ম্যাডাম, নাড়িয়ে চললে দিতাম ইনজেকশন গেড়ে। বাবা রে বাবা, ফাইলটা দেখ। এ শালা গরুর ফাইল নিয়ে আছে রে, এবার শালা ভ্যাকসিন দেবে। ওর নাড়ি একদম পায়নি, ইনজেকশন দেবো কি করে? ও ডাক্তার বাবু আমাদেরকে ছেড়ে দাও। পোস্টমার ডাক্তার নিজের হাতে এনেছি ডাক্তার বাবু, ছুরি না কাস্তে। আমার স্বামী দেখো আছে ভরে। নাড়ি চললে দিতাম ইনজেকশন গেড়ে। আমি আছি যে বেঁচে, ও শালা মেরেছে কষে। আমি আছি যে বেঁচে, ও শালা মেরেছে কষে। ওষুধ দিলে আমি হব ভালো। ও ডাক্তার আমার স্বামীর কি হলো? ও ডাক্তার আমার স্বামীর কি হলো? ও ডাক্তার আমার স্বামী। বাবা কান্না আসে না নাকি বল? কেন? তুই তো মরে গেছি তো। না আমি মরিনি। চিটিং মাছ কথা, আর কবে থেকে এরকম ব্যবসা চলতে চাই চিটিং মাছ? ও ডাক্তার বাবু, সবে তোমার বাড়ি থেকে প্রথম শুরু করেছি। সবাই শুরু করেছি। আর চলবে কতদিন ধরে? ডাক্তার বাবু, আমি আর এমন কাজ কখনো করব না, আপনি আমাকে ছেড়ে দিন। ধরেছি তো নামে হাতে হাতে, আর চিটিং বাজি আমি আর ছাড়াবো তোকে। শালা উল্টো পাল্টা বলবি, শালা টাকে করে ধারবো রে। অভাবেতে হয় স্বভাবে নষ্ট। চিটিং বাজি বলে দিও না কষ্ট। বাবা বাবা, চিটিং মাছের রাজা চিটিং মাছ বললে কষ্ট পাচ্ছি, তো লজ্জা করে না? হ্যাঁ ডাক্তার বাবু, এমন কথা বলবেন না, আপনি আমাদেরকে ছেড়ে দিন। ধরেছি তো নামে হাতে হাতে, আর চিটিং বাজি আমি আর ছাড়াবো তোকে। অভাবেতে হয় স্বভাবে নষ্ট। চিটিং বাজি বলে দিও না কষ্ট। আমি সুদে আসলে টাকা করবো যে আদায়, সুদে আসলে টাকা করবো যে আদায়। বাবলু বলে অধর্ম ক্ষয় হলো। ও ডাক্তার আমার স্বামীর কি হলো? ও ডাক্তার আমার স্বামীর কি হলো? ও ডাক্তার আমার স্বামীর কি হলো? হলো হলো হলো।
চুপ করো, লজ্জা করো না, কি হলো বুঝতে পারতেছে না? কারো স্বামী কোনো খারাপ পথে গেলে তার নিজের স্ত্রী ভালো পথে আনার চেষ্টা করে, আর তুমি সেই কাজ না করে তুমি তার সঙ্গে চিটিংবাজি এসে চিটিংবাজি ব্যবসা করছো, লজ্জা করে না তোমার? তোর বাবা দেখা দেখি বাস বেগুন গাছের চাষ। কথাটা শোনো খালি, কথাটা শোনো। আরে ওই চিটিংবাজ, আমি কি বলি শোন, কি? আমি ডাক্তার, হ্যাঁ। আমি দিনে অনেক টাকা ইনকাম করি রে। আচ্ছা, আমার কাছ থেকে যা সোনা দানা নিয়ে এসেছিস হ্যাঁ। তোকে ছেড়ে দিয়ে গেলাম। ও বাবা গো, ডাক্তার বাবু বড় মনের মানুষ গো। তবে তুই আমার সঙ্গে কথা দে। কি কথা? এরপর তুই ভালো হবি তো? ভালো মানে অবশ্যই ভালো হয়ে যাবো ডাক্তার বাবু। আর যদি না ভালো হয়েছিস কি করবে জানিস? কি করবে? কি করবি? দুই লোকে ধরে নয়, হ্যাঁ। প্রশাসনের হাতে তুলে দেবো রে। না ডাক্তার বাবু, ভালোর বাবা ভালো হবে এমন কাজ আমি আর কখনো করবো না। তাহলে আমি আসি। হ্যাঁ, হ্যাঁ। শালা চিটিংবাজ কোথাকা। শালা গেন্দা তা গেন্দে গেল। মানুষ সিটি মাছ করে খাবে না, কি করে খাবে রে? কথা হচ্ছে বলে সবসময় খেটে খাবে। শালা ডাক্তার ছেড়ে দিলে কি হবে রে? আমি টাকা ছাড়বো নি। তোর টাকা ছাড়তে কে বলে? শালা দিনই কেন এতদিন? এবার দেবো, হ্যাঁ? এবার দেবো। সত্যি করে? হ্যাঁ রে। তা কি দে। বলি শোন দাদু, এবার আমি এবছরে 200 পিস আমের চারা বসিয়েছি। দে। তাহলে তুই বল দাদু, একটা করে গাছে যদি 5 কুইন্টাল করে আম হয়, তাহলে 200 পিস চারাতে কত কুইন্টাল আম হবে? বলো দেখি গুগলি। হ্যাঁ, না 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 দেবো, না না 15-20 লরি হবে। 15-20 লারি হবে। আর ওই আম বেচে হ্যাঁ। তোর টাকা দিয়ে দেবো, যা চলে যা। যাও চলে যাও, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। না না, চিন্তা করতে পারো, শালা কত বড় চিটিং বাজগো। হ্যাঁ। ও দাদা সবে আম গাছ বসিস, আচ্ছা। আম গাছ বড় হবে, হ্যাঁ। তাতে আম হবে, কদিন লাগবে? সেই আম বিক্রি করে নাকি আমার টাকা দেবে। এই বেলা চুকুতি কদিন লাগবে রে? এই সংসার চাবর বেড়ে হলার করে তুলে নেবো। বলি শোন, ও টাকা আমার দিতে হবে না রে। হ্যাঁ। আমি মনে জানবো, হ্যাঁ। ওই টাকা হ্যাঁ। আমি ভিখারি দান করে দিলাম। কি বড় মনের মানুষ দেখ রে। শুধু না তো তোমার মুখের দিকে ওই দেখ। এই একটু আগে তো ভিটে মাটি সব চলে যেত, তোমার মুখের দিকে চেয়ে ছেড়ে দিলাম। হালখাতা করবি নি? কি বললি? হালখাতা? হালখাতা? হ্যাঁ। হালখাতা করে মিষ্টি তোমাদের খাওয়াবো। হালখাতা করে যদি মিষ্টি বেশি হয়, রাস্তায় কুকুরের ডেকে ডেকে খাওয়াবো। তবু তোমাদের মতো চিটিং মাছের দেব না। শালা মাগ যেমন চিটিং মাছ, আর ভাতার তেমন চিটিং মাছ। ছা ছা। শালা টেকো কোথাকা, শালা বদমাসের ধেড়ে কোথাকা। এই যে তোমার আবার কি হলো? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। একটা কথা বলি স্বপ্ন, মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো অল লস। কারণ তোমার ক্যারেক্টারটাই খারাপ। স্বপ্ন, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য বাইরে লোক আমাকে বাজে কথা বলে যেতে বাধ্য। তা তুমি যেদিন কুপথ থেকে সুপথে ফিরে আসতে পারবে, তোমার এই স্বপ্ন তোমার স্বপ্নের রূপে ধরা দেবে। আমি তোমাকে কথা দিলাম, আমি আর কখনো চিটিবাজি করবো না, কোনো লোক ঠকিয়ে টাকা আনবো না। আমি যতটা পারবো আমি আমার নিজের গতরে খেটে আমি তোমাকে খাওয়াবো। একটা কথা বলি, সোনার চেয়েও দামি একজন নারীর কাছে তার স্বামী। তুমি তো আমার কাছে বড়, তুমি তো আমার মনের মন্দিরের পরম দেবতা। তাই আর তোমাকে ছুঁয়ে কথা দাও, তোমাকে ছুঁয়ে কথা দাও, এমন ভুল তুমি আর কখনো করবে না। আমি তোমাকে চেয়ে কথা দিলাম গো, এমন ভুল আমি আর কখনো করবো না। আচ্ছা, তোমার সেই দিনগুলোর কথা মনে পড়ে? দিনের কথা? আরে আমি বারান্দার ব্যালকনিতে বসে থাকতাম, আর তুমি পিছন দিয়ে এক গোছা গোলাপ দিয়ে বলতে, কি ফুলেতে যেমনই গন্ধ থাকে, ফুলেতে যেমনই ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিলে মিশে ওরাতে। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে।
কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম।